শোনো, তোমাদের খুব সাজেস্টিভ ওয়েতে আমি প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স পেপারটা করতে বলছি, বারবার বলে এসেছি। প্রবাবিলিটি লাস্ট চ্যাপ্টার এবং স্ট্যাটিস্টিক্স এর 4খানা চ্যাপ্টার, মানে মোটামুটি ওই গোটা 15 ক্লাস করলে কিন্তু 30 নাম্বারের মতো অ্যান্সার করা যাচ্ছে আরামসে, প্লাস এমসিকিউ নিয়ে 40-45 অ্যান্সার করা যাচ্ছে 65-র মধ্যে। প্রবাবিলিটি লাস্ট চ্যাপ্টারটা এবং স্ট্যাটিস্টিক্স এর এই 4টে চ্যাপ্টার। তো যাই হোক, আমি পড়াচ্ছিলাম এস্টিমেশন অফ প্যারামিটার চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম। তো এস্টিমেশন অফ প্যারামিটারে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট এটা আগে বোঝানো হয়ে গেছে। বাইনোমিয়াল এনপি পপুলেশন, যেখানে এনটা নোন আর পিটা আননোন প্যারামিটার, পি এর জন্য আমরা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট বের করেছি। সেটা আগেকার ক্লাসে হয়েছে, ওটা সম্ভবত 2020-তে এসেছিল, তাই তো? আবার পয়জন মিউ ডিস্ট্রিবিউশন বলি আমরা, কোশ্চেনে এসেছিল পয়জন ল্যামডা ডিস্ট্রিবিউশন। ওটা কোন সালে? 21 সালে কি 21 সালে ওটা এসেছিল। পয়জন ল্যামডা ডিস্ট্রিবিউশনে ল্যামডার জন্য ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট বের করা, ওটাও হয়েছিল। তো আজকে আরো কিছু প্রবলেম করাচ্ছি। এই প্রবলেমটা 2022-এ এসেছে। প্রুভ দ্যাট দ্য ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট of the parameter alpha of the population having density function, পপুলেশনের ডেনসিটি ফাংশনটা বলে দিয়েছেন। পপুলেশনের ডেনসিটি ফাংশনটা কি? পপুলেশনের ডেনসিটি ফাংশন হচ্ছে x equal to 2 into alpha minus x by 3 alpha square। এটা হচ্ছে পপুলেশনের ডেনসিটি ফাংশন ফর এ স্যাম্পল x1 of unit size। আচ্ছা, একটা কথা বলো, তখন আমরা ডেনসিটি ফাংশন বলি, যদি এটা কন্টিনিউয়াস পপুলেশন হয় তখন ডেনসিটি ফাংশনের বক্তব্য আসে, তাই তো? তাহলে বুঝতেই পারছো এটা কন্টিনিউয়াস পপুলেশন, ডেনসিটি ফাংশনটা দেওয়া আছে এবং হচ্ছে একটা স্যাম্পল x1 যার কি ইউনিট সাইজ, মানে যেমন x1 100 করে xn n সাইজের আমরা স্যাম্পল বলি, এখানে এটা হচ্ছে ইউনিট সাইজের স্যাম্পল। কি বের করতে বলেছে না ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট কার জন্য বলো? আলফার জন্য। আলফার ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট কত হবে? 2x1। কি হবে? 2x1। বুঝেছো বাবা? আলফা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট হবে 2x1। আচ্ছা, আমরা আগের দিন পড়ছিলাম যে θ1 এর ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটকে আমরা কি দিয়ে লিখি? θ1 ক্যাপ, θ2 ক্যাপ, θ3 ক্যাপ, θn ক্যাপ, এরকম ভাবে লেখা হতো। তাহলে আলফা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটকে আমরা আলফা ক্যাপ লিখবো। আলফা ক্যাপ সমান আমাদের দেখাতে হবে 2x1। আলফা ক্যাপ সমান দেখাতে হবে। ক্লাসটা চালিয়ে রাখো, হাঁটিয়ে যাচ্ছি বোঝা যাবে তাহলে, বুঝলে? জানিয়েছো না জানাওনি? অন্য ক্লাসে জয়েন হয়ে যাবে, অন্য ক্লাসে জয়েন হয়ে যায়নি তো? ঠিক আছে, এটা কথাটা ঠিক। ফার্স্ট আমরা এই কাজটা করব, আমরা লাইকলিহুড ফাংশনটা লিখবো। কি লিখবো? লাইকলিহুড ফাংশন। আমি আগের দিন বলছিলাম যে n সাইজের স্যাম্পল x1 x2 xn এবং যদি আননোন পপুলেশন প্যারামিটার θ1 θ2 θk হয় তখন লাইকলিহুড ফাংশন কি এভাবে লেখা হয়? এরকম লেখা হয়। এখানে কিন্তু গল্পটা দেখো, এখানে কিন্তু পপুলেশনের স্যাম্পল একটাই আছে x1 আর প্যারামিটারটা কি? আলফা। তাহলে লাইকলিহুড ফাংশনের একটা লেখা এর কত বল? x1 এর কি বললাম? x1
বুঝতে পেরেছি না বুঝতে পারি ঠিক এই ক্ষেত্রে জেনারেল ক্ষেত্রে আমরা তখন কি লিখতাম বলো জেনারেল ক্ষেত্রে আমরা লিখতাম যদি কন্টিনিউয়াস হয় তখন এল x1 x2 xn থিটা 1 0 থিটা k সমান আমরা লিখতাম এল x1 থিটা 1 0 থিটা k হয়েছে এল x2 ডট করে কত হয়েছে মানে এলপিডিএফ 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 এগুলো সব কি হয় গুণ হয়ে যায় আর এখানে তো একটাই পপুলেশন স্যাম্পলের সাইজ নট সাইজ স্যাম্পল তাহলে শুধু x1 বুঝেছো লেখ here the value of function is given by here the value of function is given by L সমান আমরা কি লিখব x1 alpha সমান কত বলো সব পিডিএফ গুলো গুণ হবে এখানে তো স্যাম্পল সাইজ একটাই আছে তাহলে 2 alpha minus x1 সমান 2 alpha minus x1 by 3 alpha square বুঝেছো যেখানে x1 টা তার কম এই যে লেখা আছে x আলফা কম লিখে দাও হয় আর 0 less than x1 less than 3 স্যাম্পল ভ্যালুগুলোকে ফিক্স করে দিলে কি বললাম স্যাম্পল ভ্যালুগুলোকে ফিক্স করে দিলে এটা কি হবে এটা থিটা 1 থিটা 2 থিটা k ফাংশন হয়ে যায় তাহলে স্যাম্পল ভ্যালু ফিক্স করলে এটা শুধুমাত্র আলফা চেয়ার ফাংশন লেখো সেটা we keep the sample value fixed we keep the sample value fixed বল তাহলে এই যে ফাংশন রয়েছে আমি যদি x1 কে ফিক্স করে দিই তাহলে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস ফাংশন হয়ে যাবে শুধুমাত্র কার ফাংশন হবে আলফা ফাংশন we keep the sample value x1 fixed then L is continuously differentiable function of alpha then L is continuously differentiable function cargo of alpha in কোথায় বলবো আলফাটা কোথায় কারণ করে এসব 0 থেকে শোনো না
আলফাটা x1 থেকে ইনফিনিটির মধ্যে দিয়েছি। আলফাটা সবসময় কার বড়? আলফাটা কার বড়? x1 এর বড়। আলফা রয়েছে তার মধ্যে x1 থেকে ইনফিনিটি। বুঝতে পারছো না? বুঝতে পারছো হয়েছে? তাহলে আমাদের ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট কি করে বের করা হয় বলো? মানে আলফা কোন মানের জন্য এল ম্যাক্সিমাম হবে। এল ম্যাক্সিমাম আমরা এর গ্লোবাল ম্যাক্সিমামটা বের করি। বুঝে গেল কথাটা? এটা আমরা সচরাচর এটাই করছি, যদিও অনেক বই ঠিক করেছে লোকাল ম্যাক্সিমামটা বের করে ছেড়ে দিয়েছে, কারণ লোকাল ম্যাক্সিমামে কি হয়ে যায়, গ্লোবালটা হয়ে যায়। তাহলে এক্ষেত্রে যেহেতু এটা শুধুমাত্র একটা ভেরিয়েবলের ফাংশন, তাহলে অন্যান্য ক্ষেত্রে ডেল এল ডি আলফা করতাম, এক্ষেত্রে শুধু ডিএল ডি আলফা করবো। বুঝলে? ডিএল ডি আলফা কি করে দেবো? 0 করে দেবো। বুঝতে পারছো না? বুঝতে পারবে। কারণ ম্যাক্সিমাম অথবা মিনিমামের জন্য ফার্স্ট ডেরিভেটিভ কি হয়? 0 হয়। সেটা লেখো আস্তে আস্তে। দেখো, then for L to be relatively maximum, আমরা তো ভালো করে নিশ্চিত করছি, একবার লোকাল ম্যাক্সিমাম করবো, লোকাল ম্যাক্সিমামের আরেক নাম রিলেটিভলি ম্যাক্সিমাম, তারপর গ্লোবাল ম্যাক্সিমাম করবো। দেন তাহলে করে দিলে তো অসুবিধা নেই, যদি পারো তুমি খুব বড় না করে দেবে, বুঝলে? তাই দেন for L to be relatively maximum, we have DL divided by alpha equal to which gives DL alpha ছিল বলে কি হবে, আলফা স্যারকে ডেরিভেটিভ করবে, করলে তোমার হবে 2 ইনটু কি ছিল, 2 আলফা মাইনাস x, তাই তো? এটাই ছিল নাকি 2 আলফা মাইনাস x1 বাই 3 আলফা স্কয়ার, এর সাথে দেখে নাও তাহলে কি করো, তাহলে সুবিধা। তাহলে ডিডি আলফা কাজ 2 বাই 3 আলফা, তাই তো? মাইনাস ডিডি আলফা কত হলো? 2x1 বাই that is এতে 1 বাই আলফা কে বলে দিও মাইনাস 1 বাই আলফা স্কয়ার, তাই তো? মাইনাস 2x1 1 বাই আলফা স্কয়ার থেকে আলফা টু মাইনাস 2 বের করে কথা বলো, মাইনাস 2 আলফা টু মাইনাস 2 মাইনাস 3 হবে। আর এখন লেখা একবার ঠিক করবে, আর মাইনাস 2 বাই 3 আলফা স্কয়ার প্লাস বলছি প্লাস 4x1 বাই হলো। এখন এখান থেকে দেখো, হ্যাঁ আলফা মানটা কত হবে বল? দেখো 3 আলফা স্কয়ার তুমি যদি ভাগ করে দাও, যদি তুমি ভাগ করে দাও, তাহলে মাইনাস 1 প্লাস কত 2x1 বাই কত হলো আলফা। সো 2x1 বাই আলফা সমান 1, সো আলফা সমান কত 2x1।
বুঝেছো? তাহলে অনেক বইয়ে কিন্তু কি করেছে, এখানে হয়তো করে ছেড়ে দিয়েছে, কিন্তু আমি আরো কয়েকটা কাজ করতে বলছি। সেকেন্ডারি করে ওখানে আলফা জায়গায় 2x1 বসাতে বলছি। লেখো অর্থাৎ অর্থাৎ d2 বলো d2 by d সমান কি হবে? এখানে মধ্যে ছিল তো নাকি? এটা ছিল তো নাকি? তাহলে আলফা যখন মাইনাস টু ডেল্টা করলে কত হবে? মাইনাস টু বাই আলফা কিউব, তাই তো? প্লাস 4 x1 বাই 3 আলফা যখন মাইনাস 3 করলে কত হবে? মাইনাস 3 বাই আলফা যখন 4 হয়েছে ইকুয়াল টু 4 4 বাই 3 আলফা কিউব। ঠিক লিখছে, फिर से लिखे गया माइनस अल्फा जेड मिश्रण मसम d2 a d alpha 2 and alpha equal to x1 বসে দাও কি হয়? এখানে কোনো ক্যালকুলেশন ভুলে গেলে কি দেখে না একবার মনে তো হলো না আচ্ছা লেখো d2 alpha y d2 a by d alpha 2 alpha যখন কত সমান alpha মানে 2x1 কোন নিয়ে গেল মাইনাস 4x1 by alpha মানে 2x1 সমান কত হলো এটা? এই দুটোর চার দুগুণ কত? 8। 4 দিয়ে 8 গেলে 2 হয়ে গেল নিচে, তার মানে 1/6 x কিউব, তাই তো? 2x1 का होल क्यों মানে 2 দুগুণে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 নিচে 2 হলো 3 দুগুণে 6 1/6 x1 কিউব মাইনাস 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 4/16 মানে কত হলো? 1/4, তাই তো? 1/4 সমান 6 এর সাথে এলসিএম কত হয়ে গেল? 12x কিউব। এটা তো হলো 2 মাইনাস 3 সমান মাইনাস 1/12x কিউব, সেটা কি লেস দ্যান 0? বুঝেছেন না বলছি? কি হয় বলতে কি বুঝেছি তার মানে কি দেখো এই সেকেন্ড ডেরিভেটিভে আলফার জায়গায় 2x1 বসাতে কি দাঁড়ালো? নেগেটিভ বেরোলো। তার মানে এটা কি হবে না n ইকুয়াল টু আচ্ছা এটা বলো না আলফা ইকুয়াল টু 2x1, এটা হলো রিলেটিভ ম্যাক্সিমাম, বুঝলে? দেখো সো n ইজ রিলেটিভ ম্যাক্সিমাম, এই বুঝতে পারছো না? কথা বুঝতে পারছো না? আশা করি বোঝা যাচ্ছে। সো n ইজ রিলেটিভ ম্যাক্সিমাম ফর so n is relative maximum so n is
রিলেটিভ ম্যাক্সিমাম আশ্চর্য না অদ্ভুত ব্যাপার so it is relative maximum কার জন্য বলতো or কার জন্য নেব or alpha সমান 2x1 alpha equal to 2x1 এর জন্য এটা হলো relative maximum তাই তো এবার আমরা গ্লোবাল ম্যাক্সিমাম কে দেখাবো তাহলে আলফা 2x1 এর ছোট হলে তখন দেখাবো ইনক্রিজিং আর আলফা 2x1 এর বড় হলে তখন কি দেখাবো ডিক্রিজিং দেখো ডিএল কি আলফাটা বের করো ডিএল কি আলফা বের করো ডিএল কি আলফা আমরা কত পেয়েছি দেখে বলো দেখে বলো খাতা নিয়ে নাও দেখে বলো -2/3 alpha square দেখে বলবে -2/3 alpha square plus 4x1/3 is alpha 2/3 plus 4x1/3 yeah ঠিক তো কমন আমরা নিয়ে নাও 4/3 alpha কি কমন নিয়ে নাও বুঝলে 2/3 alpha square কমন নিয়ে নাও 2/3 alpha square কমন নিয়ে নাও 2/3 alpha square কমন নিলে হলো এটা বলবো 2x1 বাই কত alpha minus 1 সমান 2y 2x1 minus alpha by alpha সমান 2y 3 alpha কে এবারে x1 আলফা যদি 2x1 এর কম হয় আলফা যদি 2x1 এর কম হয় তখন কি হবে আলফা 2x1 এর কম হলে 2x1 মাইনাস আলফা কি হবে পজিটিভ মানে তখন কি হবে ফার্স্ট ডেরিভেটিভ পজিটিভ মানে কি কিন্তু আর আলফা যদি 2x1 এর কি হয় বড় হয় তখন এটা কি হয় ঠিক কি তাহলে এখানে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম বুঝেছো দেখো একটু লিখে দেবো দেখো we see that dl d alpha we see that dl d alpha এটা কার্যকর কার জন্য if 0 less than alpha less than কত 2x1 বুঝে গেল and এদিকে থাকলে কি হবে and dl alpha less than 0 if 2x1 less than alpha less than কত বল এটা শুধু লেখো if 2x1 less than লেখো so এর মনোরোধে কি ইনক্রিজিং এই 0 থেকে 2x1 হ্যাঁ বল দেখো এই দিকে জানতে হবে সেটা so L is monotonically increasing কোথায় বলো তো in 0 to x1 and strictly decreasing বলে বাবা এদিকে ইনক্রিজিং আর এখানে ডিক্রিজিং
তাহলে এখানে গ্লোবাল কি হবে ম্যাক্সিমাম হয়ে গেল and strictly decreasing in strictly decreasing in 2x1 infinity. So L is global maximum. So L is globally maximum for alpha equal to 2x1. Alpha equal to 2x1 এর জন্য এটা কি হলো বাবা অক্ষর বুঝতে পারবে এটা গ্লোবাল ম্যাক্সিমাম হয় তাহলে এটাই হলো কি গো আলফা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট তাহলে আলফা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট কোনটা হয়ে গেল 2x1 right therefore hence the required maximum likelihood estimate is given by hence the required maximum likelihood estimate is given by hence the alpha factor to 2x1 বাবা এটাকে আনবায়াসড কনস্টিটিউশন কি দেখাতে বলেছে বলো প্রশ্নটা পড়ো একবার টেস্ট whether the estimate is biased or not বলে এস্টিমেটটা biased হচ্ছে কি না এটা কি করো এক্সামিন করো শুনছো আমার কথা তাহলে এটা biased না আনবায়াসড চেক করার জন্য আমরা করসপন্ডিং কি করব random ভেরিয়েবল বের করব তাহলে 2x1 এর করসপন্ডিং random ভেরিয়েবল কি হবে 2 ক্যাপিটাল x1 তাহলে এক্সপেক্টেশন 2 ক্যাপিটাল x1 বের করব ঠিক আছে লিখো সেটা the random variable corresponding to alpha cap is 2x1 বুঝলে বুঝতে পারছেন না এইটার করসপন্ডিং random variable কি হবে 2 ক্যাপিটাল x1 where x1 has the same distribution and x1 has the same distribution as the original random variable x and শুনছি বাবা বুঝতে পারছি নাও expectation of এইটার expectation দেখো ওটা দেখাও সেটা x1 had the same distribution as x the expectation of x1 মানে আমরা কি লিখব expectation of 2x সেটা কত লাগবে এটা থাকলে কোনো অসুবিধা নেই
এটা বেশি করে রাখতে পারবে না, রাখতে করতেই যাবে। এখন আমার একটা কথা শোনো, এখানে একটা এক্সপেকটেশন মানে কি হবে? ইন্ডিকেশন হবে। ইন্ডিকেশন বলো, এখানে এটা কি দিয়েছে? লিমিটটা কি দিয়ে দিয়েছে? 0 থেকে আলফা। কারণ ওপরে বলা ছিল, যখন পিরিয়ডটা বলা ছিল 0 লেস দ্যান এক্স লেস দ্যান আলফা বলা ছিল, বুঝেছো? দেখো লেখা ছিল, দেখো 0 লেস দ্যান এক্স লেস দ্যান আলফা, তাই বাবা? তাই তো হয়। 2x এই পিরিয়ডটা লিখতে হবে। পিরিয়ডটা কত বলো? 2 ইন্টু বাই কত? হয়েছে? টেস্ট করতে হবে, বায়াস কেন বুঝলে? হয়েছে? আমি ইন্টিগ্রেশনটা করো। ইন্টিগ্রেশনটা করা মানে কি হবে? 2 ইন্টু 11 কই বলেছো? আমি এই কোশ্চেনটা লিখেছি, কি কোশ্চেন লিখে দাও? কোশ্চেন একটু কারেকশন করে নাও। দেখো, টেস্ট whether the estimate is biased or not. কোশ্চেনটা একটু চেঞ্জ করে নাও। টেস্ট whether the estimate is biased or not. Biased or not. হ্যাঁ, টেস্ট whether the estimate is biased or কি লিখবে। এখন সমান, দেখো 2 দুগুণে 4 বাই কত বলো? 3 আলফা স্কয়ার বাইরে পাবো না? 4 বাই 3 আলফা স্কয়ার। আলফা এক্স মাইনাস কত বলো? আলফা এক্স মাইনাস এক্স স্কয়ার সমান আলফা এক্স ইকুয়াল টু কি? আলফা এক্স স্কয়ার বাই 2 মাইনাস ইকুয়াল টু আলফা ইনটু আলফা স্কয়ার বাই 2 মাইনাস কত বলো? সমান 4 বাই 3 আলফা স্কয়ার ইনটু ঠিক করে করবে আলফা কিউ বাই 2 আর আলফা কিউ কমন নিলে কত? 1 এর 2 মাইনাস 1 এর 3 ওটা আলফা কিউ হলো। এখানে আলফা স্কয়ার তো নাকি 4 আলফা বাই 3 এটা কত? 3 1 এর 6 থেকে বাবা যদি বলি করতে পারি, তাহলে কত হলো? 2 2 কেটে গেলে 2 আলফা বাই কত হয়ে গেল? হয়েছে? বোঝা গেল? তারপর এটা কি আলফার সঙ্গে সমান হয়েছে? এটা কি আলফার সঙ্গে সমান হয়েছে? কথা বলছে না কেন? কথা বলো। এটা নট ইকুয়াল টু আলফা। তার মানে এই এস্টিমেটটা কি হয়ে গেল?
biased বুঝেছো দেখো so 2x1 কি যে biased estimator of alpha উপরে লিখে দিলে তোমাদের অসুবিধা হবে so 2x1 is a biased বলো কি বলছো বুঝতে পারছি না কি বলছো দেখো so 2x1 is a biased estimator of alpha and consequently here 2x1 is a biased estimate is a biased estimate cost হয়েছে না পরবর্তী অঙ্ক চলে যাও বাইশের আর একটা আছে করাবো নাকি আগে 30টা করাবো 22টা কমপ্লিট করে দেবো লেখো অঙ্ক কালকে আগে কি এসেছে হ্যাঁ প্রত্যেকটা দিয়ে দাও ছোট করে দিয়ে দাও লেখো 22 অঙ্ক যেগুলো বুঝছো 22-23 এই 2 বছর এই চ্যাপ্টার থেকে 10 করে ছিল এরকম করেছে আর ইন্টারনাল স্টেশন থেকে একটা মোট 4টে কোশ্চেন 20 থাকে 10 করতে হবে বুঝছো তার মধ্যে স্যাম্পল ডিস্ট্রিবিউশন থেকে একটা বুঝে গেল ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট থেকে দুটো ইন্টারভাল এস্টিমেশন থেকে একটা তো চ্যাপ্টার বাদ দেবে নাকি সবগুলি করে যাবে আর ইউনিট 5 এ দিচ্ছি তোমার বাইভেরিয়েট থেকে বুঝেছো বাইভেরিয়েট হাইপোথিসিস বুঝলে তারা বলতে পারে হ্যাঁ বুঝেছো না বুঝেছো দেখো অঙ্ক দেখো এখন 2022 এ অঙ্ক হলো so that t square may not be unbiased when t so যখন থিটা আনবায়াসড বুঝলে টি স্কয়ার আনবায়াসড নয় বুঝেছো লেখো ডিফাইন 2022 এর 11 define an unbiased and consistent estimator define an unbiased and consistent estimator
capital T of a statistical attribute theta with a statistical attribute theta so that T square may not be unbiased. So that T square may not be unbiased. When T is so, T unbiased হলে T square unbiased কি হতে পারে বলো? না, বুঝতে পেরেছি বাবা? T unbiased হলে T square unbiased কি হতে পারে? নাও হতে পারে। ঠিক আছে, এবার লেখো when T is so, তারপর আমাদের কোশ্চেন দিচ্ছে but T square will be consistent but T square will be consistent when T is so. মানে T consistent হলে T square কি হবে? consistent হবে, এটা দেখা থাকবে। T consistent হলে কি consistent হবে? T square consistent হবে। কিন্তু T যদি unbiased হয়, T square unbiased হবে না, এটা আমরা প্রমাণ করে দেবো। প্রমাণ আছে, ধরবো আমরা T কে unbiased, ধরে দেখিয়ে দেবো T square unbiased নয়। ধরবো থিটা ধরবো থিটার একটা আনবায়াসড এস্টিমেট, তার মানে এক্সপেকটেশন অফ টি সমান কত থিটা, আমরা দেখাবো এক্সপেকটেশন অফ টি স্কয়ার নট ইকুয়াল টু থিটা। বুঝলে? আস্তে আস্তে লেখো। হ্যাঁ, solution. Let T be an unbiased estimate of a population parameter of a population let capital T be the let capital T be the random variable airport to here. Let capital T be the random variable corresponding to the
হয়েছে? Let capital T be the random variable corresponding to the statistic theta. ভুল করলাম, corresponding to the statistic হয়েছে। ধরলাম বাইরে লোকটা ধরলাম থিটা আনবায়াসড এস্টিমেট অফ পপুলেশন প্যারামিটার থিটা। এবার টি এর করসপন্ডিং র্যান্ডম ভ্যারিয়েবলটা ধরলাম ক্যাপিটাল টি। লেট বোল্ড টি যেমন করতে হয় আর কি। দেখো বাবা, এক্স একটা যদি স্ট্যাটিস্টিক্স হয়, এক্স এর করসপন্ডিং র্যান্ডম ভ্যারিয়েবল আমরা কি দিয়ে লিখি বলো? ক্যাপিটাল এক্স দিয়ে লিখি, বোল্ড বড় এক্স দিয়ে লিখি, তাই? তাহলে টি স্ট্যাটিস্টিক এর করসপন্ডিং র্যান্ডম ভ্যারিয়েবলটা ধরলাম ক্যাপিটাল টি, বোল্ড টি। হয়েছে? তারপর লেখো since TEN since T is an unbiased estimate of theta, expectation of T সমান কত বলো? থিটা। থিটা তো unbiased estimate of theta, তাহলে expectation of theta কি হবে? থিটা হবে, বুঝা গেল? এখন বুঝতে পারছো কবে ধরনের আমরা দেখাবো যে expectation of then assuming that expectation of T square exists, then assuming that expectation of T square exists, we say we find that আমার কথা তোমরা বুঝতে পারছো না? বুঝতে পারো হ্যাঁ? বোল্ড টি স্কয়ার। শোনো, যখনই কারো উপর প্রবাবিলিটি হবে এরকম ছোট এক্স হবে। প্রবাবিলিটি হলে বড় করতে হবে, র্যান্ডম ভেরিয়েবল করতে হবে। রিয়েল ভেরিয়েবলও প্রবাবিলিটি হয় না। এক্সপেক্টেশন যখন লিখছো, এক্সপেক্টেশন এরকম ছোট এক্স লিখবে না, র্যান্ডম ভেরিয়েবল লিখবে। ভ্যারিয়েন্স যখন লিখছো, ভার ছোট এক্স লিখবে না, ভার কি লিখবে? বড় এক্স লিখবে। তোমাদের অসুবিধা হচ্ছে, জেনে আছে মনে হচ্ছে তোমাদের, চাইবাজি বললে ভালো হবে নাকি না? থিটা আমরা ধরে নিয়েছি যে আনবায়াসড এস্টিমেট অফ থিটা, তাহলে এক্সপেক্টেশন অফ বোল্ড টি সমান কত? থিটা। এটা লিখেছি, বুঝেছো? এবার আমরা ধরে নিলাম এক্সপেক্টেশন অফ টি স্কয়ারটা কি করছে? এক্সিস্ট করছে। দেখো সেটা দেখো, expectation t minus theta the whole square সমান expectation a minus theta whole square a square minus 2ab plus b square, বুঝেছো? সমান expectation of minus 2
এসে দে শুনছি কোন থাকে কোন করছিস সমান দেখে নাও কোন সবই তো বল বের করিস তো বল দিয়ে আছে বল দিয়ে আছে বড় কি হয়েছে expectation of t square minus 2 theta expectation t plus দেখো কনস্ট্যান্ট যদি বাইরে বেরিয়ে আসে আর থিটা স্কয়ার এক্সপেকটেশন থিটা স্কয়ার কি হবে ঠিক আছে বুঝতে পেরেছো কোন অসুবিধা থাকলে বল এই এখন অসুবিধা নেই তো সমান ক্যালকুলেশন তো করতেই হয় তোমাকে না বলে দিবে টু থিটা ওইখানে ফোন রাখবে বসে বসে এটা কোনো নিয়ম হলো টু থিটা এক্সপেকটেশন টি মানে কত থিটা প্লাস থিটা স্কয়ার expectation of t square minus 2 theta square plus theta square expectation of t square minus theta square কার অসুবিধা হয়েছে বলো দেখো বুঝতে পারলি সো expectation of t square minus theta square you learn expectation of t square minus k theta square আরে এই তুমি তিনটে কোশ্চেন দিচ্ছে কিন্তু টুটা তিনটে কোশ্চেন দিতে তো কত বলছে এটা ইউনিট 3 ইউনিট টুটা ভালো বলছে হ্যাঁ ইউনিট 1 ইউনিট 2 তিনটে কোশ্চেন দিতে করতে পারবে বুঝা গেল শুনছি বাবা এই কাল কিন্তু আমি ডিস্ট্রিবিউশন পড়াবো বুঝতে পারলে তো বিকালে সকালে হবে তো হচ্ছে তো 8টা থেকে 6:30 so expectation of t square minus t square দেখে নাও equal to expectation of t minus theta whole square এটা কিন্তু গ্রেডের রেকর্ড ছিল এটা কিন্তু কি বললাম গ্রেডের রেকর্ড ছিল সো expectation of t square এটা হচ্ছে ঠিক আছে আচ্ছা এটা ইকুয়াল টু থিটা স্কয়ার কখন হবে যদি এটা 0 হয়ে যায় কোনটা যদি 0 হয় expectation of t minus theta তার হোল স্কয়ার যদি কি হয়ে যাবে 0 হয়ে যাবে বুঝা গেল বুঝতে পেরেছেন পরে লেখো but expectation of t square equal to theta square লেখো পাও আচ্ছা বা
expectation of t square plus theta square. Even only কি যদি হয় T minus theta. even only expectation of but expectation of t square from theta square even only expectation of t minus theta square equal to কত ছিল হয়েছে বাবা এইটার এক্সপেকটেশনটা জিরো হবে কখন বলো যদি ওর স্পেকট্রামে কেবলমাত্র কি হয় একটা পয়েন্ট বুঝে গেল কিছু বুঝতে পারবে না এখন এইটার এক্সপেকটেশন মানে কি বলো মানে পয়েন্ট ইনটু সেই পয়েন্টে কি প্রবাবিলিটি বুঝতে পারলে কথা পয়েন্ট ইনটু সেই পয়েন্ট প্রবাবিলিটি যদি স্পেকট্রামে কেবলমাত্র একটা পয়েন্ট থাকে এবং সেই পয়েন্ট যদি জিরো হয়ে যায় তখন এটা জিরো হবে অন্যথায় কখনো এটা কি হবে না জিরো হবে না বুঝে গেল কথা আর ওটা জিরো হতে গেলে তখন টি এর মানটা কত হবে ঠিক আছে টি এর মানটা থিটা হলে দেখো না টি এর জায়গায় যদি থিটা বসাস বুঝতে পারছেন না ধর এক্সপেকটেশন এইটা তো Theta. দাঁড়া এটা মানে টি এর জায়গায় পয়েন্ট বসলো টি ওয়ান মাইনাস থিটা হোল স্কয়ার ইনটু প্রবাবিলিটি আর এর মান প্লাস টি টু মাইনাস থিটা হোল স্কয়ার তাহলে এটা জিরো মানে কি এটা সবাই আলাদা আলাদা জিরো তাহলে এ জিরো হবে কখন যদি টি ওয়ানটা কত হয় থিটা এ জিরো হবে কখন যদি টি টুটা থিটা লাস্টেরটা জিরো হবে কখন যদি টি এনটা কি হয় থিটা এই টি এনটা কি থিটা তাহলে স্পেকট্রামে যদি কি বলতে একটাই পয়েন্ট থাকে কি আছে থিটা বুঝা লেখা which is true because the spectrum of T which is true which is true even with the spectrum of T contains one namely theta and this is the trivial case বুঝতে পারলি বাবা বল না কোন একটা র্যান্ডম ভ্যারিয়েবল স্পেকট্রামে কেবলমাত্র একটাই পয়েন্ট জানিস তো স্পেকট্রাম স্পেকট্রাম মানে এরকম হয় তাহলে এটা জিরো হবে যদি এ জিরো হয় তাহলে এটা জিরো হবে টি ওয়ানটা থিটা হবে এটা জিরো হতে গেলে টি এরটা থিটা হতে হবে টি ওয়ান ও থিটা টি টু ও থিটা টি এর ও থিটা স্পেকট্রামে কেবলমাত্র একটাই পয়েন্ট থিটা সেটা একটা ট্রিভিয়াল কেস সেটা আমি নেগলেক্ট করতেই পারি which is to inform the spectrum of T contains only one element named theta. No, and this is a trivial case. And this is a trivial case. সুতরাং আমরা কি অ্যাসিউম করতে পারি বলতে and so we can assume and so we can assume that here full expectation of এটা জিরো নয় expectation of t minus theta the whole square greater than 0
বুঝলি? হেন্স expectation of t square greater than theta square, বুঝা গেল? So expectation of t square not equal to theta square, দেখো so expectation of t square not equal to কি বললাম? থিটা স্কয়ার। বুঝতে পারছো না বারণই বলো? তাহলে কি হয়ে যাবে? হেন্স টি স্কয়ার আনবায়াসড হচ্ছে না, কি হয়ে যাচ্ছে? এই যে বায়াসড এস্টিমেট হয়ে যাচ্ছে, বুঝলি? দেখো হেন্স টি স্কয়ার ये बायस्ड एस्टिमेट ऑफ थीटा এটা প্রুভ করব না। হেন্স টি স্কয়ার is a biased estimate of the theta square। হ্যাঁ, এবার estimate লিখে দিচ্ছি। এবার শুনুন, এবার আমরা ধরি ধরা যাক টি একটা কনসিস্টেন্ট এস্টিমেট অফ থিটা, ধরে আমরা দেখাবো যে টি স্কয়ারটা কি হবে বল, কনসিস্টেন্ট অফ কার হবে, ঠিক আছে? আগে হয়েছিল না, বুঝেছি? কনভার্জেন্সের প্রবলেম হয়েছিল যে এক্সচেঞ্জ যদি কনভার্জেন্সের প্রবলেম, এক্সচেঞ্জ যদি কনভার্জেন্সের প্রবলেম এ হয়, তাহলে এক্সচেঞ্জ স্কয়ার কনভার্জেন্সের প্রবলেম কি হয়, এ স্কয়ার হয়। এটা তো আগে দেখেছি, মনে আছে না মনে নেই? ঠিক আছে, তাই স্যার লিখো লেট টি, আবার লেট ক্যাপিটাল টি capital P be a consistent estimate of cos theta, then কি হবে? capital যদি consistent estimate হয় তাহলে t স্কয়ার কনভার্জেন্সের প্রবলেম কি হয়, থিটা স্কয়ার। then না আমি এই করব, আচ্ছা থিটা ধরুন কনসিস্টেন্ট, কি কনভার্জেন্সের প্রবলেম থিটা as n tends to কত, n with as n tends to n, আশা করি বোঝা গেছে, ঠিক তো নাকি? হ্যাঁ, n is the size of the random sample from the given population, এটা বলতে হবে, এটার কথা বলে নিই আমরা। where n is the where n is the size of the random sample drawn from the given population, বুঝলে? আমরা কি বললাম, আমরা দেখাবো যে both is that convergent both is that and it is to be infinite, তাই তো? এটা দেখাতে পারলে বলতে পারবো যে t square is a consistent estimate method of theta square। ক্লাস আসলে দেখো
Like so, 3 minus theta. T যদি convergence করবে theta হয় identity infinity. The T minus theta here convergence probability 0 identity কত infinity. কি রে বুঝতে পারছিস? T convergence probability theta হলো T minus theta convergence probability 0 হয়। যদি epsilon যে কোনো একটা পজিটিভ নাম্বার, let epsilon be any পজিটিভ নাম্বার। হয়েছে? আমরা কি করবো বলতো? T minus theta the whole square convergence probability 0 দেয়। T minus theta convergence probability 0 হয়েছে। আমরা দেখাবো T minus theta the whole square convergence probability 0 দেখাবো। বুঝতে পেরেছেন? বুঝতে পারবেন। দেখুন now probability T minus theta the whole square probability T minus theta the whole square variable epsilon সমান probability mod T minus theta variable root epsilon বা অন্য সময় বুঝুন এখন বুঝতে পারেন এটা আমি বলা আছে তো কি বলা আছে বল T minus theta convergence probability 0 বলা আছে আমি বুঝতে পারছি এইটা convergence probability 0 বলা আছে তার মানে ওটা ডেরিভেটিভ এপসিলন এটা লিমিট এটা টেন্ডস টু কত হয়ে যাবে 0 হয়ে যাবে আর n টেন্ডস টু কত ইনফিনিটি লিখো তো লেখ সিন্স T convergence probability theta infinity এই লিমিটটা কত শুনুন লিখে দাও সেটা since T convergence probability theta again infinity since T convergence probability theta bold করবো adding to infinity limit and infinity here probability mod T minus theta greater than the root epsilon এটা ছিল এটা দেখ বুঝতে পেরেছিস কিনা দেখ দেখো বাবা তাহলে এইটার লিমিটে ছিল তাহলে এটা যেহেতু এটা শূন্য সমান এইটার লিমিটে ছিল লেখো সো hence limit and infinity probability এটা সমান কত হবে বল পরে কি epsilon greater than 0 বুঝতে পেরেছো অঙ্ক তার মানে T minus theta the whole square এটা হবে কনভার্জেন্স probability কত 0 দেখো so T minus theta the whole square আমি কি বোঝাবো ভালো করে এটা বহুবার বোঝানো হয়েছে বোঝাতে হবে না তো so T minus theta the whole square
converges equality 0 at interstate বোঝা গেল তাহলে দেখো আমাদের কি কি জিনিস দেখালো দেখো টি স্কয়ার সমান কি ছিল বলো টি স্কয়ার সমান কি ছিল টি মাইনাস থিটা হোল স্কয়ার যেখানে আমরা টি স্কয়ার সমান ছিল টি মাইনাস থিটা হোল স্কয়ার লেখো volt टी स्क्वायर समान volt t minus theta the whole square কি দেব প্লাস কত বলবো বুঝতে পারছিস না তোমাকে বলছি প্লাস 2 into theta into volt কেন করছি বল র্যান্ডম ভেরিয়েবল volt করছি 2 into theta into volt t minus theta plus কত বল ঠিক আছে এখন এইটা কনভার্সন করতে কত 0 আর বলো 0 বুঝতে পারছেন আর থিটা স্কয়ার কনভার্সন করতে কত হবে থিটা স্কয়ার দেখো আয়া t minus theta whole square convergence probability 0 and infinity তাহলে t minus theta কি বললাম t minus theta এই যে convergence probability 0 and infinity at what theta square convergence probability কত হলো তাহলে এগুলো যোগ করে দাও তাহলে কি হবে এগুলো মানে এর আগে একটা থিটা গুণ হয় এটা যদি কনভার্সন করবে 0 হয় তাহলে এর আগে থিটা গুণ হলে থিটা ইনটু t মাইনাস থিটা এটা কনভার্সন করলে কত হবে 0 হবে দেখো সো t square so t square সমান একবার লিখে দিবেন t square কনভার্সন কোয়ালিটি প্রথমটা কনভার্সন কোয়ালিটি 0 হচ্ছে তারপরে একটা কি হবে কনভার্সন কোয়ালিটি বলো তারপরটা হবে so theta square well therefore t square is next video लिखिए आगे therefore volt t square is consistent estimator of the theta square really so this square is a consistent estimate next আমি আরেকটা ক্লাসে তোমাদের যেটাও ফলো করেছি 2023 এ 10 টাকা নম্বর 2023 এ 10 টাকা নম্বর তো করা কি আছে অসুবিধা কিছু নেই আমি তো আছি
মাথা খুব যন্ত্রণা হচ্ছে দেখা, ঠিক আছে, বিছানাটি কাল দেখা, মারা গেলে দেখা, দেখেন এটা দিয়েছে। সেমিস্টারটা ক্লিয়ার হলে ভালো হতো আমাদের। পেজটা একটা অঙ্ক করে না, let x1 x2 xn লিখ দে বাবা 2023 এর ইউনিট 4 10 দাগের অঙ্ক দেখো, let x1 x2 xn কি হচ্ছে x1 x2 xn কি হচ্ছে বলো, be a random sample of size n কিন্তু শুনতে যাচ্ছে, let x1 x2 xn be a random sample of size n taken from a normal population কিন্তু শুনতে যাচ্ছে, taken from a normal population with mean 0 left হয়ে গেছে, সুন্দর কাজ করেছে। আচ্ছা এখনো ফোন করে বলছে শোনা যাচ্ছে কি জানো, শোনা যাচ্ছে, ঠিক আছে শোনো তাহলে, উচ্চারা ফোন করে বলছে একদম, হ্যাঁ ও এখনো বাসে আছে। Let x1 x2 xn be random sample of size n taken from a normal population level with mean 0 and standard deviation sigma so that sigma equal to 1 when xi square by n is an unbiased estimate of sigma square let x1 x2 xn be a random sample of size n বুঝা গেল, ধরা যাক x1 x2 xn একটা random sample n size taken from a normal population, বুঝা গেল, x1 x2 xn একটা n size স্যাম্পল টানা হয়েছে একটা কোন পপুলেশন থেকে বলো, নরমাল পপুলেশন থেকে, যার মিনটা কত বলো, মিনটা 0 আর কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত বলো সিগমা, বুঝলে মিন 0 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, so that I equal to 1 to n xi square by n is an unbiased estimate of sigma square, বুঝতে পেরেছো, ধরা যাক x1 x2 xn একটা n সাইজের স্যাম্পল নরমাল পপুলেশন থেকে ড্র করা হয়েছে, যার মিনটা কত 0
আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত সিগমা দেখা হলো যে I equal to 1 to n xi square by n is an unbiased estimate of sigma square. এটা দেখাতে গেলে কি করবো হ্যাঁ মিন নরমাল বলেছে মিনটা কত ছিল আর এটা কত বল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত বল সিগমা হচ্ছে মিনটা ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি বললাম সিগমা শুনছো না শুনুন এখন দেখো লেখো তো আমাদের দেখাতে বলেছে এটা আনবায়াসড দেখাতে এখানে আনবায়াসড দেখাতে গেলে কি করবো এর করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল করবো এর করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল কি রকম হবে x1 স্কয়ার প্লাস কত এইটা করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল এটা হবে x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস xn স্কয়ার বাই আমরা দেখিয়ে দেবো যে এক্সপেকটেশন অফ এইটা সমান কত হচ্ছে এক্সপেকটেশন অফ x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস xn স্কয়ার এটা আমরা দেখিয়ে দেবো কি সিগমা স্কয়ার বুঝলি শুধু একটুই চেয়েছি নাকি আর কিছু চেয়েছি ওই বুঝতে পারছেন এই যে কোশ্চেন so that calculate an unbiased estimate of sigma square হ্যাঁ ये तो पॉइंट नंबर दिए ছিল ঠিক লাইন হবে হ্যাঁ ঠিক কি হবে তিন লাইন হবে অ্যানসারটা এইটার এক্সপেকটেশন বের করবে এটার এক্সপেকটেশন কি হবে বল ছেড়ে যাবে সব এক্সপেকটেশন অফ x1 স্কয়ার প্লাস এক্সপেকটেশন অফ x2 স্কয়ার প্লাস অর্ডার করে গিয়ে এক্সপেকটেশন অফ কত xn স্কয়ার বাই কত n তাহলে এক্সপেকটেশন অফ x1 স্কয়ারটা কত বল সিগমা স্কয়ার কেন আরে বাবা কি হয় বলো দাও ভাগিন স্কয়ার আজকে শান্ত হও আর x সমান কি হয় এক্সপেকটেশন অফ x স্কয়ার মাইনাস কত বল মিন স্কয়ার তাই তো বা এরকম বলতে পারো আরেক সমান কি এক্সপেকটেশন অফ x মাইনাস n তার হোল স্কয়ার এখানে মিনটা কত শূন্য সমান এক্সপেকটেশন অফ কত এক্সপেকটেশন অফ x স্কয়ারটাই কত হলো খুব অসুবিধা আছে লিখে কি কোনো অসুবিধা আছে তোমার এই ভাই কি রাখো ঠিক আছে শুনে নাও এক্সপেকটেশন অফ x1 স্কয়ারটা কি হবে সিগমা স্কয়ার এক্সপেকটেশন অফ x2 স্কয়ারটা কি হবে সিগমা স্কয়ার এক্সপেকটেশন অফ xn স্কয়ারটা কি হবে সিগমা স্কয়ার ইনটু সিগমা স্কয়ার n সিগমা স্কয়ার বাই n তাহলে কি হবে n এর কেটে গেলে সিগমা স্কয়ার হয়ে যাবে আচ্ছা তাহলে দেখো the random variable তাড়াতাড়ি লিখো the random variable corresponding to the statistic summation I equal to 1 to n xi square by n each কি দেবো এই স্ট্যাটিস্টিক্সটা করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল কি হবে ক্যাপিটাল x1 স্কয়ার প্লাস হয় কি বল হয় x1 xn আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট শুধু লিখে দাও ইন্ডিপেন্ডেন্ট কি হয় নরমাল কোন সিগমা ইন্ডিপেন্ডেন্ট
নর্মাল এম সিগমা হয় এর মানটা কত 0 0 সিগমা ভ্যারিয়েন্স হয়েছে where x1 x2 xn are independent normal 0 sigma values বুঝতে পারলেন না বুঝতে পারলেন তাহলে দেখো let x be the population random variable দেখো বাবা আমাকে দেখতে হবে এর করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেকটেশনটা কি দেখাতে হবে বলো সিগমা স্কয়ার দেখাতে হবে তাই এর করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল মানে ছোট x1 x2 xn পুরো বড় x1 x2 xn হয়ে যাবে যেখানে ক্যাপিটাল x1 ক্যাপিটাল x2 ক্যাপিটাল xn আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল all having the কি গো সেম ডিস্ট্রিবিউশন as the population random variable x এখানে পপুলেশন র্যান্ডম ভেরিয়েবলটা কি নরমাল 0 সিগমা বুঝতে পারলে নরমাল কি বললাম 0 সিগমা তাহলে x1 x2 xn এরা সবাই কি নরমাল 0 সিগমা বুঝেছো না বুঝেনি ঘুমের জন্য হচ্ছে দুপুরবেলা কোথা দিয়ে এলে কোথা দিয়ে আমি আধা ঘন্টা মানে ঝুঁকতে থাকি মানে আধা ঘন্টা যে ঢুকে যায় মানে বসে বসে যে ঢুকি ওইটা একটা বিরাট কাজ হয়ে যায় তাই তো ওটা তো অনেকটা রেস্ট হয়ে যায় সেটা হয় না বলে এরকমটা হচ্ছে দেখো let x be the population random variable বলো তো এই এক্সটা তাহলে কি এক্সটা হচ্ছে নরমাল 0 সিগমা এক্সটা কি নরমাল তাই তো কি বুঝতে পারছো না এবার লেখো আমরা আচ্ছা x1 x2 xn এরা সবাই মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট আর এরা সবাই নরমাল 0 সিগমা তার মানে দেন এক্সপেকটেশন অফ x1 স্কয়ার আগে ফাইন্ড করা হতো বুঝ expectation of x1 square সমান expectation of x2 square সমান expectation of xn square সমান expectation of কত বলো হয়েছে না ভাই নাও expectation of x minus to the whole square যেহেতু এখানে মিনটা কত ছিল বুঝেছো না বুঝলি ইকুয়াল টু এটাই কত বলো আর x হয়েছে হয়ে যাচ্ছে না হয়ে জানো সো এক্সপেকটেশন অফ x1 স্কয়ার সমান এক্সপেকটেশন অফ x2 স্কয়ার সমান সিগমা স্কয়ার বুঝেছিস একটু কালি দিয়ে দাও বাবা একটু কালি দিয়ে দাও একটু কালি দিয়ে দাও তাদের গল্প দে না রে বাবা কালিটা দিয়ে দাও বাবা দাও
দেখো তো expectation of সমান বুঝছো বাবা? তাহলে দেখো কোনখানে অসুবিধা হলো বলো? আমি এর আগে সিগমা স্কয়ার ধরে যেটা সিগমা স্কয়ার অসুবিধা নেই তো তাহলে বলো। তাহলে এক্সপেকটেশন অফ x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস xn স্কয়ার বাই n সমান কত হয়ে গেল বল? সিগমা স্কয়ার। সো এটা ইজ অ্যান আনবায়াসড এস্টিমেটর অফ আর সিগমা স্কয়ার। এই আমরা পড়িয়েছিলাম তাই তো? দেখুন সো এটা ইজ অ্যান আনবায়াসড এস্টিমেটর অফ সিগমা স্কয়ার। So and hence is an unbiased estimate বুঝলে? দেখো কনসিস্টেন্টটা কিন্তু পড়েনি কিন্তু আমি করিয়ে দিচ্ছি কনসিস্টেন্টটা বুঝলে, যখন মুহূর্তে আসতে পারে। শুধু এইটুকু পড়েছিল 2023 সালে 5 নাম্বার। দেখো examine whether which consistent or not. লেখো নেক্সট কোশ্চেন। হুম examine whether 5.1 when x square by a এটা একটা কি হয়েছে বলতো? এটা ইজ কনসিস্টেন্ট অর নট। বুঝলে, এটা কনসিস্টেন্ট কি কনসিস্টেন্ট হচ্ছে না সেটা কি করো, এক্সামিন করো। বাবা এটা কার কনসিস্টেন্ট দেখো, সিগমা স্কয়ারের তো, হ্যাঁ বুঝতে পারছেন? এটা সিগমা স্কয়ারের কনসিস্টেন্ট এস্টিমেট হবে কখন? যদি এটা হয় x1 স্কয়ার বাই n প্লাস প্রোডাক্ট করে এটা যদি কনভার্জেন্সের প্রবাবিলিটি কত হয় তখনই বলতে পারবো এটা একটা কনসিস্টেন্ট এস্টিমেটর কার অফ সিগমা স্কয়ার। আর এইটা হলো কনসিস্টেন্ট এস্টিমেট। বুঝতে পেরেছো না পারো?
তো সেটাই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে লক্ষ্য করো। দেখো আমরা কিন্তু এইটাকে দেখাবো কনভার্জেশন কোয়ালিটি কত সিগমা স্কয়ার, তাহলে আমরা দেখাবো লিমিট ইনফিনিটি probability mod x1 square plus x2 square माइनस बस ये सारे कर এটা বলে n মাইনাস সিগমা স্কয়ার লিমিটটা কি দেখাবো, শূন্য দেখাবো, বুঝেছো? লেখো সেটা। দেখো নাও সিন্স x1 স্কয়ার x2 স্কয়ার xn স্কয়ার ইন্ডিপেন্ডেন্ট, বুঝলে বাবা? লেখ now since x1 square are independent, we find that var হয়েছে বাবা? কি হবে? var x প্লাস b মানে a স্কয়ার var x, তাই তো? সমান 1 বাই n স্কয়ার var x1 প্লাস var x2 প্লাস var xn সমান 1 বাই n স্কয়ার var x স্কয়ার যা ক্লাস কেটে গেল চলে যা। হ্যাঁ কৃতেন্দু, ওখানে আমি প্রথমে লিখেছিলাম জেনে বলছিলাম অনেক অনেক কথা লিখে পারবেন না। এই তো দিয়ে যেতে হবে না, ঠিক আছে দিয়ে দাও। ফোন করছে, হ্যাঁ স্কয়ার করে দিয়ে যাবে পরে তো আর এক্স স্কয়ার আর এক্স স্কয়ার এটা মানে কত বলো? সিগমা স্কয়ার। বুঝলে? বুঝে গেল না তাহলে বল না না, উল্টো পাল্টা হয়ে গেল। ভার এক্স স্কয়ার তো সিগমা স্কয়ার নয়, ভার এক্স সিগমা স্কয়ার। ভুলভাল লিখে যাচ্ছেন, কাটো একটু একটু কাটো। ভার এক্স স্কয়ার কেন সিগমা স্কয়ার হয়? ভার এক্স তো সিগমা স্কয়ার। লেখো তার মানে n ভার এক্স স্কয়ার বাই কত সমান কত বলো? ভার এক্স স্কয়ার বাই n
হয়েছে? শুনছি তো আমার কি রে, আমরা চেবিচেস সিমিলারিটি কাজে লাগাবো, বুঝলি তো? চেবিচেস কাজে লাগাবো, ওই জন্য আমরা এগুচ্ছি। এবার আমরা ভার এক্স স্কয়ারটা বের করবো। দেখো ভার এক্স স্কয়ার বের করবো। ভার এক্স স্কয়ার মানে কত বলো তো? বলো কি হয় বল, ভার এক্সটা কি হয়? এক্সপেকটেশন কত? এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মাইনাস কত বল? এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার কি হোল স্কয়ার। তাহলে ভার এক্স স্কয়ার মানে কি হবে? এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার হোল স্কয়ার, এক্সপেকটেশন অফ এক্স টু দি পাওয়ার 4, বুঝলি, মাইনাস হয়েছে কি রে, বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না বল? এখন এক্সপেকটেশন অফ এক্স স্কয়ারটা কি ছিল? সিগমা স্কয়ার ছিল কি, দেখে নিতে হবে, বের করলাম। হাই, এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার এই তো লিখেছি না, সমান এক্সপেকটেশন অফ কত? তাহলে এটা সিগমা স্কয়ার, সিগমা স্কয়ার হোল স্কয়ার, সিগমাটা দিবে 4। হয়েছে? বুঝলি বাবা না বুঝলি? এইটা বের করবে এবার, বুঝলি তো? এক্সপেকটেশন অফ এক্স টু দি পাওয়ার 4টা বের করবো, ঠিক আছে? লেখো এখানে এক্স বিং নরমাল জিরো সিগমা ভ্যারিয়েট, এক্স বিং নরমাল জিরো সিগমা ভ্যারিয়েট, কি হবে বলতো? নরমাল জিরো সিগমা ভ্যারিয়েট এক্সপেকটেশন অফ এক্স টু দি পাওয়ার 4 মানে এক্সপেকটেশন অফ কত বল? x minus 0 whole to the power 4, which is expectation of x minus 0 তার মানে কত? এটা মানে mu 4, এটা মানে mu 4, লেখো equal to mu 4, where mu 4 is the central element of order 4, where mu 4 is the central movement of order 4 of a normal zero sigma variate. বুঝা গেল? ঠিক তো? এবার দেখো মিউ 4 সমান কত বল? মিউ 2 কে লেখা ছিল অনেক আগে, ভুলে গেছে। তাহলে সেইটা সূত্র দিয়ে হবে মিউ 4 সমান 1 ইনটু 3 ইনটু সিগমা টু দি পাওয়ার 4 হবে। অনেক আগে রেজাল্ট করা ছিল লম্বা একটা, বুঝলে কথাটা? মিউ 4 1 ইনটু 3 ইনটু সিগমা টু দি পাওয়ার 4 মানে 3 সিগমা টু দি পাওয়ার 4 হয়ে গেল। বুঝেছিস না বুঝেছি বল? লেখ সো ভার এক্স স্কয়ার সমান, সো ভার এক্স স্কয়ার সমান হ্যাঁ এই যে এটা কত বলো? 3 সিগমা টু দি পাওয়ার 4
মাইনাস কত 2 সিগমা টু দি পাওয়ার 4। আশা করি বুঝতে পেরেছো। ভাগ এক্স স্কয়ার মানে 2 সিগমা টু দি পাওয়ার 4 বুঝে গেল। তার মানে দেখো আমরা যেটা বের করতে চেয়েছিলাম সো ভাগ ভাগ সমান কত 2 সিগমা টু দি পাওয়ার 4 বাই n। হয়েছে? বুঝতে পারলে না বুঝতে পারলে না? এটা করা ছিল দেখ না। লেখো অলসো উই হ্যাভ সিন দ্যাট আমরা এটা আমরা মার্ক করে দিলাম। Also we have seen that expectation of সমান সিগমা স্কয়ার এর ভ্যারিয়েন্স সমান 2 সিগমা টু দি পাওয়ার 4 বাই n আর এক্সপেকটেশন এটা 1 সিগমা স্কয়ার। ঠিক আছে, এবার আমরা চেবিচেভ সিমিলারিটি কাজে লাগাবো। ভুলে গেছো তুমি প্রবাবিলিটি অফ এটা মাইনাস m হয়, বুঝতে পারলে? পি অফ কি ছিল বলো তো? প্রবাবিলিটি অফ মড x মাইনাস m গ্রেটার দ্যান এপসিলন লেস দ্যান ইকুয়াল সিগমা স্কয়ার বাই এপসিলন স্কয়ার। এখানে mটা হচ্ছে x এর মিন, সিগমাটা হচ্ছে x এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। mটা হচ্ছে মিন আর সিগমাটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, আস্তে আস্তে লিখব। Then for any given positive number of epsilon by Chebyshev's similarity, then for any positive epsilon greater than 0, probability mod কত বল x1 square plus x2 square plus xn square by n minus এর এক্সপেকটেশন মানে কোনটা বল? এই এর এক্সপেকটেশনটা কত? greater than epsilon less or equal to এটা ভ্যারিয়েন্স, এটা ভ্যারিয়েন্স কত বলো? বাই কত? হ্যাঁ কি বলছো? এপসিলন স্কয়ার উল্টো পাল্টা কেন বলছো? সো so probability mod x1 square plus x2 square xn square by n মাইনাস কত হলো? মাইনাস এটা মাইনাস less or equal to 2 sigma to the power 4 by
হয়েছে এগেন হয়েছে এইটা লিমিট ছিল তাহলে সবাই স্যান্ডউইচ খেলে মাঝখানে লিমিট কি হয়ে যাবে জিরো হয়ে যাবে বুঝলে নাও লিমিট সবাই এখনই করে নাও বেশি তো লাগবে 10 মিনিট সাড়ে 8টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে সবাই স্যান্ডউইচ দিয়ে দেন limited inventory probability mod so এটা therefore it is a consistent estimate of sigma square বুঝলে so সামেশন দিয়ে লিখে দিচ্ছেন সামেশন এক্সপ্রেস করবে i কত কত 1 to n is a consistent estimate of sigma square বুঝা গেল গেল কি বল ঠিকঠাক করে বল নেক্সট ওয়ান আরেকটা হচ্ছে কি করবেন না নাকি না থাকবে না চলে যাবে সুপার ঘোষ অনেক পরে জানাচ্ছে দেখো obtain the maximum likelihood estimate over the দেখো সেটা পড়ি করাবো নাকি আজকে যদি পরীক্ষা আছে শেষ করে দিই এই করে দিলে তো হবে কাজ তো অনেক আছে এগুলো দিয়ে আমি চাকরি করে দিলাম মানে এগুলো করলে হবে নাকি এর চিন্তা ভাবনা থাকলে তো বিপদ এটা সবগুলো করতে হবে কোনোবার রিপিট হয়েছে নাকি 20 জায়গা করে 22 রিপিট হয়েছে এগুলো সবগুলো করতে হবে হ্যালো চলে যাবো রাত হয়ে যাবে তুমি গাড়ি পেতে অসুবিধা চলে যাবে রাত্রে দিয়ে গাড়ি কোথায় চলে যাও দুপুর গাড়ি পেতে অসুবিধা সেই 10টায় টাকা গিয়ে পৌঁছাবো আবার সময় আমি জানি আমি আসি আপনাদের মানে একটু রাত্রে গেলে গাড়ি পেতে অসুবিধা যাও সেম গাড়িতে যাও গাড়িতে যাও হ্যাঁ সেম গাড়িতে যাও তুমিও বাসে যাও কোথায় নামবে আর এখন বলছেন আমাদের জানি লেবো
A random factor 2023